আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা জানবো, শিখবো সোনালী ব্যাংকের সোনালী ই-ওয়ালেট মোবাইল অ্যাপসে কি কাজ করা যায়। এই অ্যাপস দিয়ে আপনি যে সব কাজ করতে পারবেন, এই সব কাজগুলি আজকে আমরা দেখিয়ে দেব আপনাদেরকে। মূলত এই অ্যাপস দিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন, টাকা আনতে পারবেন, অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন, আপনার ডিপিএস দিতে পারবেন ও আরও বিভিন্ন কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব অ্যাপসের মাধ্যমে কিভাবে টাকা লেনদেন করা যায়। আপনারা একটু খেয়াল করুন, আমার এখানে অ্যাকাউন্টস ব্যালেন্স আছে ৳৩৫,০০০। এখানে ৳৩৫,০০০ দেখাচ্ছে। আর এদিকে ওয়ালেট ব্যালেন্স ৳0। ওয়ালেট ব্যালেন্স ৳0 থাকার কারণে আমি কিন্তু ইচ্ছে করলেই এখন কোনো প্রকার রিচার্জ করতে পারবো না। আপনারা হয়তো অনেকেই চেষ্টা করেন বা ভাবেন যে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এত টাকা আছে কিন্তু আমি মোবাইল রিচার্জ করতে পারছি না কেন? মূলত রিচার্জ না করতে পারার অন্যতম কারণ হচ্ছে ওয়ালেট ব্যালেন্সে 0 থাকা। তো প্রথমে আমরা দেখে নেই কিভাবে ওয়ালেট ব্যালেন্সে টাকা যোগ করবেন। ওয়ালেট ব্যালেন্সে টাকা যোগ করার জন্য আপনাকে এইখানে যে প্রথমেই অপশনটি আছে, এখানে মূলত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১টি অপশন আছে। এর মধ্যে প্রথম অপশনটি হচ্ছে ই-ব্যাংক। ই-ব্যাংকটিতে আপনি চলে আসবেন। খেয়াল করুন এখানে ট্রান্সেকশন নামে অপশন আছে। প্রথমত আছে অ্যাড মানি, দ্বিতীয়ত আছে ব্যাংক ডিপোজিট। আপনি সরাসরি প্রথম অপশনটিতে চাপ দিবেন। অ্যাড মানিতে। অ্যাড মানিতে চাপ দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ব্যাংক টু ওয়ালেট, মানে ব্যাংক থেকে ওয়ালেটে টাকা আসবে। তো ব্যাংক থেকে ওয়ালেটে আপনি কত টাকা নিবেন সেই অ্যামাউন্টটি লিখে দিবেন। আমরা প্রথমত আজকে ৳১০০ নিলাম। ৳১০০ নেয়ার পর এখানে আপনি আপনার পিন কোডটি দিয়ে দিবেন। পিন কোডটি দেওয়ার পর এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার পর এখানে দেখবেন একটা ওটিপি কোড চাইবে। ওটিপি কোডটা আপনার মোবাইলে চলে আসবে। ওটিপি কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আজকে আমরা কোডটি বসিয়ে দিলাম। কোডটি বসিয়ে দেওয়ার পরে এইখানে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে একটু অপেক্ষা করেন। এই দেখেন ডান। এখন আমরা ওয়ালেট ব্যালেন্স চেক করি। এই দেখেন ওয়ালেট ব্যালেন্সে কিন্তু আমাদের ৳১০০ চলে এসেছে। তো আমরা এখন দেখলাম বা শিখলাম কিভাবে ওয়ালেটে টাকা নিতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এরপরে দেখব কিভাবে রিচার্জ করবেন। এই যে ৩ নাম্বার অপশনটিতে লেখা আছে, আপনারা দেখছেন এখানে একটি মোবাইল লোগো দেওয়া আছে। এইখানে রিচার্জে চাপ দিবেন। রিচার্জে চাপ দেওয়ার পর এখানে আপনার যে নাম্বারটিতে টাকা দিবেন সেই নাম্বারটি তুলবেন। আমরা আমাদের একটি নাম্বার তুলি। এই যে নাম্বারটি তোলা শেষ। এরপরে নাম্বারটি তোলা হয়ে গেলে এইখানে তীর চিহ্নটিতে চাপ দিবেন। তারপরে এখানে অপারেটর লেখা আছে প্রিপেইড। তারপরে এখানে অপারেটর যেহেতু আমরা বাংলালিংক সিমে টাকা দিচ্ছি, সেহেতু বাংলা লিংকে চাপ দিবেন। এরপরে অ্যামাউন্ট, আপনি কয় টাকা দিবেন। তো আমরা প্রাথমিকভাবে ৳২০ দিয়ে টেস্ট করি। এরপরে ৳২০ দিয়ে নিচে নেক্সট এ চাপ দিবেন। নেক্সট এ চাপ দেওয়ার পর এখানে আবার আপনার পিন কোড নাম্বারটি দিয়ে দিবেন। পিন কোডটার নাম্বারটি যখন আপনি দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার টাকা চলে যাবে। আপনার মোবাইলে রিচার্জ হয়ে যাবে। একটু অপেক্ষা করেন। দেখেন এই যে চলে গেছে। আমি যে নাম্বারটিতে টাকাটি দিয়েছি, সেই নাম্বারটিতে কিন্তু টাকা চলে গেছে। এখন আমরা ওয়ালেট ব্যালেন্স দেখি, ৳৮০ কিন্তু হয়ে গেছে। তার মানে ৳২০ আমাদের এখান থেকে চলে গেছে রিচার্জে। এখন আপনি ব্যাংক ব্যালেন্স দেখেন, এখানে ৳৩৪,৯০০ আছে। এরপরে আমরা দেখব ওয়ালেটে যদি টাকা থাকে বা ওয়ালেট থেকে কিভাবে আপনার মেইন যে ব্যাংক অ্যাকাউন্ট এইটিতে টাকা আনবেন। এর জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে ই-ব্যাংকিং, মানে প্রথমের অপশনটিতে। এরপরে চলে আসতে হবে ব্যাংক ডিপোজিট। প্রথমটা ছিল আমাদের ই-ওয়ালেট ডিপোজিট, আর দ্বিতীয়টা কিন্তু ব্যাংক ডিপোজিট। ই-ওয়ালেটে লেখা ছিল অ্যাড মানি, আর দ্বিতীয়টা ব্যাংক ডিপোজিট। তো আমরা দ্বিতীয়টাতে যাব, ব্যাংক ডিপোজিটে। ব্যাংক ডিপোজিটে এসে এখানে অ্যামাউন্ট দিব। আমাদের যেহেতু ই-ওয়ালেটে মাত্র ৳৮০ আছে, আমরা ৳৮০ দিলাম। দেওয়ার পর পিন কোড, আপনার যে পিন ৬ ডিজিটের পিনটা আপনি দিয়ে দিবেন।
এরপরে আপনার একটি ওটিপি কোড আসবে কিন্তু আপনার অ্যাকাউন্টে, আপনার সিমে। ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। ওটিপি কোড বসিয়ে দিয়ে সাবমিট দিয়ে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টে এই যে ডান, দেখেন এখন ই-ওয়ালেট ব্যালেন্স 0, ৮০ টাকা ছিল, ৮০ টাকা কিন্তু এখানে চলে এসেছে। ৩৪,৯৮০ টাকা হয়ে গেছে এখন আমাদের মেইন যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিতে। তো বন্ধুরা ঠিক এভাবেই আপনারা আপনাদের ওয়ালেট থেকে মেইন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আপনি আরও যেগুলা কাজ করতে পারবেন, ডিপিএস দিতে পারবেন। এখানে দেখেন অপশনগুলোর মধ্যে এই যে ডিপিএস, ডিপিএস অপশনটাতে এসে আপনি এখানে ডিপিএস নাম্বারটি দিয়ে দিবেন। আপনার যার যেটা নাম্বার সেটা দিয়ে দিবেন। ডিপিএস নাম্বারটি দেওয়ার পর এখানে ইনস্টলমেন্ট কয়টা দিবেন, তারপর পেমেন্ট দিলেই আপনার অপশন চলে আসবে। আপনি এইভাবেই ডিপিএস পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনি যদি এই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাতে চান, এর জন্য আপনাকে এই যে সব অপশনগুলোর মধ্যে নিচে যে অপশনটি আছে এনপিএসবি, এই অপশনটিতে আসতে হবে। এই অপশনটিতে আসার পর এখানে সিলেক্ট ব্যাংক, এখানে দেখুন কতগুলা ব্যাংক আছে। আমি একটু পড়ি। এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া লিমিটেড, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ব্রাক ব্যাংক, কমিউনিটি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আরও বিভিন্ন ইসলামী ব্যাংক। দেখেন এখানে কতগুলো ব্যাংক আছে। তো এই ব্যাংকগুলোতে আপনারা এখান থেকে টাকা পাঠাতে পারবেন। এই ব্যাংকগুলোতে যখন আপনি টাকা পাঠাবেন কোনো প্রকার চার্জ কাটবে না। প্রথমত আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে দিবেন, তারপরে ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে আপনি কত টাকা পাঠাবেন সেটি এবং পিন কোড নাম্বার। সেম প্রসেসে আপনার পিন কোড নাম্বার দেওয়ার পরে আপনাকে একটি ৬ ডিজিটের কোড দেওয়া হবে। এই কোডটি বসিয়ে দিলেই আপনি টাকা পাঠাতে পারবেন। সবথেকে মজার বিষয় হলো বা সুবিধা হলো ইসলামী ব্যাংকে, ব্যাংক এশিয়ায় ও আরও যতগুলি ব্যাংক আছে এখানে, যে কোনো ব্যাংকে আপনি যখন সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তখন কোনো প্রকার টাকা চার্জ কাটবে না। একদম বিনামূল্যে টাকাটা আপনার চলে যাবে। তবে একটা ব্যাপার আছে। ব্যাপার হলো টাকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে যায় না। টাকাটা দেওয়ার অন্তত ১ থেকে ৩ ঘন্টার মধ্যে আপনার ওই ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আপনি টাকা পাঠাতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। সোনালী ব্যাংকের আরও কোনো কিছু ইনফরমেশন জানতে চাইলে আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি সর্বপ্রকার সাহায্য করব। আপনাদের সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের কোনো প্রকার যদি প্রবলেম হয়, কোনো হেল্প লাগে সেটাও আমাকে জানাতে পারবেন। আমি আপনাকে সর্বদা